বন্ধুরা, আমার এই দেখো নাকচাপা গাছটা, এটা কিন্তু বেঁচে গেছে। তো মাঝখানে কয়েকদিন একটু নেতিয়ে গিয়েছিল, কারণ এখন তো নভেম্বর মাস, প্রচুর রোদ হচ্ছে, প্রচুর, কোনো বৃষ্টি নেই, তাই কাটিং বাঁচা একটু কষ্ট। কিন্তু খুব ভালো লাগছে যে আমার কাটিংটা বেঁচে গেছে। তবে হ্যাঁ, আমি কী করেছি সেটা তোমাদের বলি। দুবার ওয়াটার স্প্রে করেছি। কোথায় করেছি, পাতায় না মূল কাণ্ডে? পাতায়ও করেছি, মূল কাণ্ডে। আর দেখো, আমাদের যেহেতু বারান্দা, ব্যালকনিতেই করতে হয় সব কিছু, ব্যালকনির গ্রিলে কাটিং লাগলে কিন্তু কাটিং মরে যায়। তবে আমি একটা টিপস ফলো করেছি, সেটা হচ্ছে আমার গাছটাকে ব্যালকনিতে হেলিয়ে দিয়েছি। কিন্তু আমি আমার এই ব্যালকনির অংশটাকে কাপড় দিয়ে মুড়ে দিয়েছি, তাতে করে আমার ডালটা যেখানেই থাকুক সেখানেই কিন্তু তাপটা সরাসরি পাই না। আর এই কাপড়টাও আমি ভিজিয়ে দিই। আর দেখো, আমি বেঁধে দিয়েছি যাতে এটা বেশি নড়াচড়া না করে। এই টিপসটা ফলো করবে। বড় ডালের কাটিং লাগালে সেটাকে একটু বেঁধে দেবে। আর গোড়াটা দেখো, গোড়াটা আমি ওয়াটারিং করি ডেইলি একবার। তো যাই হোক বন্ধুরা, কাটিংটা বেঁচে গেল। কোনটা বাজে, কোনটা মরে, কোনটা চলে যায়, থাকে, সব তোমাদের সাথে আমি শেয়ার করি। আর নাক চাপার কাটিং যে এত ইজিলি হয় বন্ধুরা, তা কিন্তু আমার জানা ছিল না। এর আগে আমি কাঠগোলাপের কাটিং লাগিয়েছিলাম, সব করে 3বার লাগিয়েছি, 3বারই মারা গেছে, ফাঙ্গাস ধরেছে, হয়নি। তো এবার না আমার এই কাটিংটা হয়ে গেল। কী করে করেছিলাম তাও তোমাদের শেয়ার করেছি। আর তারপরে যদি তোমরা জানতে চাও, প্লিজ আমার সাথে এই বিষয়ে কমেন্টে জানাবে। সবাইকে ভালোবাসা।